ম্যাজিস্ট্রিক পাওয়ার দেওয়া হয়েছে সেনাবাহিনীকে এবং সেটিকে কার্যকর ভূমিকা হিসেবে দেখতে সাধারণ মানুষ আসলে অনেকটাই মরিয়া হয়ে রয়েছে। কারণ চাঁদাবাজি, সন্ত্রাস এবং চুরি, ডাকাতি, ছিনতাই প্রতিনিয়তই যেন বাড়ছে। তাদের আস্তানা গড়ে উঠছে, টার্গেট হয়ে উঠছে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান। তাই সাধারণ মানুষ দ্রুত এর স্থায়ী সমাধান চান। তাই সেনাবাহিনীকে মাঠ পর্যায়ে কাজ করতেও দেখতে চান তারা। ফেনীর লালপুলে জাকিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে গতকালকেই চাঁদার দাবিতে তাণ্ডব চালানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো রেস্টুরেন্ট ভাঙচুর করা হয়েছে এবং সেখান থেকে যেই দোকানদারির যেই টাকা, সেখান থেকেও কিছু টাকা নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেছেন এখানকার যিনি ব্যবসায়ী রয়েছেন বা দোকান যারা পরিচালনা করছেন তারা। আমি একটু আপনাদেরকে দেখাতে চাই, একদম ক্যাশ থেকে শুরু করে পুরো দোকান ভাঙচুর করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে চাঁদার দাবির অভিযোগ করছেন তারা। একটু কথা বলতে চাই, মূলত ঘটনাটা কি একটু জানাবেন আর আপনার নামটা একটু বলবেন। আমার নাম মোহাম্মদ মোমিনুল হক। রাত্রে আড়াইটার দিকে আসি, এলাপাতের মুকুটে আসি, সব ভাঙিয়ে ফেলেছে। ক্যাশে কিছু টাকা টুকা ছিল, প্রায় 70-80 হাজার টাকা ছিল, টাকা নিয়ে গেছে। এটা মুখোশ পরা। এর আগের দিন কেউ আসছিল বলছিলেন, এর আগের দিন সাবুদ্দিন নাকি এটা চাঁদা চাইছে কত? 5 লক্ষ টাকা। আমার নাম বিফু। কারা চাঁদা চাইছে, কারা ভাঙচুর করছে? ভাঙচুর কে করছে আমি দেখি নাই, আমি সকালে এসেছি। ওই চাঁদা চাইছে সাবুদ্দিন, পলিটিক্যাল লিডার নাকি। কি করে উনি? রাজনৈতিক পরিচয় কি? পরিচয় তো জানি না, আমার বাড়ি দূরে তো। মেন মালিক আমাদের হাজি সাহেব, উনি অনেকগুলো ব্যবসা বাণিজ্য আছে ওনার। উনি মাদ্রাসার সভাপতি, মসজিদের সভাপতি, বাজার কমিটির সেক্রেটারি, ভদ্রলোক। ওনার কাছে চাঁদা চাইছে 4-5 দিন আগে 5 লক্ষ টাকা। এগুলা সব শাহাবুদ্দিনের নেতৃত্ব। চাঁদারা কে চাইছে আমি মালিককে জিজ্ঞেস করি। বাংসুর মুখোশ পরা, সবাই মুখোশ পরা ছিল। আড়াইটা থেকে 3টা, 10-15 জনের মতো ছিল। দর্শক, আমরা কথা বলছিলাম এখানকার দুজন ম্যানেজার রয়েছেন, একজন নাইট এবং ডে অর্থাৎ শিফট অনুযায়ী যারা কাজ করে। এখানে দেখতে পাচ্ছেন যে একজনের নাম বলা হয়েছে, যার নাম শাহাবুদ্দিন। তার রাজনৈতিক পরিচয় আছে বলছেন, তবে কি পরিচয় সেটি আসলে আমরা নিশ্চিত হতে পারিনি। তবে ওনারা অনেকটাই নিরাপত্তা নিয়ে শঙ্কিত, তারা ভয় পাচ্ছেন, যেটি আসলে স্বাভাবিক। কারণ যেভাবে আসলে তাণ্ডব চালানো হয়েছে সেভাবে ভয় পাওয়াটাই স্বাভাবিক। এ বিষয়ে আমরা কথা বলি অভিযুক্ত শাহাবুদ্দিনের সাথে, ফেনী 250 জেনারেল হাসপাতাল থেকে। তিনি আমাদেরকে জানান, এটা হলো আমাদের লালফল সাইফুল ইসলাম মসুদের ছানমে ঘটনাটা। আমি বেড়াজেগোনা দিই, ওই মহাসড়কে হিন্দে 8টি বাসায় চলি আমার ফেনী রামপুর। ওখানে এরা আমাকে ধরি নির্মমভাবে কিজের উল্টা ফাট দিয়ে ওরা কোপ দিল, আর 3-4টা কোপ দিল আমার মাথায়, আর লাঠিতে ফিটাইল। আমাকে যখন আঘাত করেছে তারা, আমার সহকর্মী, যেটা আমি কইছি, আমি দৌড় দিয়ে আমার অফিসের সামনে চলে গেছি। এখান থেকে আমাদের একটা সহকর্মী, সোনাগাজী শ্রমিক দলের একটা কর্মী চিন্দি নিয়ে আমাদের বাড়ির দিকে থেকে আসতেছে, আর উনি আমার রক্ত দেখে আমাকে দেখি সে বিদেশে আমাকে নিয়ে সদর হাসপাতালে আসছে। তাহলে আমার কারোর সাথে আমার সাথে যোগাযোগও হয়নি, কোনো কিছু হয়নি। এটা একটা পরিকল্পনা করছে সালামের। ওখানে আবার আমাকে মারছে যেন সেখানে 60টা ফুন্ডা ছিল, 14টা-15টা লোক ছিল অলরেডি তাদের। এবারে কি সে নিজেকে গঠায়, নিজের হোটেলকে সাধারণভাবে ঘটনাটা ঘটে আমার দিকে ছাপানোর জন্য, আমাকে সাদাবাদীর দোষী পালানোর জন্য উনি ওই কাজটা করেছে। সবকিছু মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীকে যে ম্যাজিস্ট্রেট পাওয়ারটা দেওয়া হয়েছে, এই ম্যাজিস্ট্রেট পাওয়ারটাকে যেন দ্রুত কাজে লাগিয়ে সাধারণ মানুষের মাঝে যেন স্বস্তি ফিরানো যায়, বা যেই নৈরাজ্য শুরু হয়েছে এই নৈরাজ্য যেন বন্ধ হয়, এমনটাই প্রত্যাশা। এম এ আকাশ, ফেনীর তালাশ, ফেনী।